সকালটা শুভ সকাল। প্রতিদিন সকালে যখন উঠি তখন চোখ খুলেই দেখি, ভাবি ঠাকুর নতুন সকাল পেলাম, নতুন জীবন পেলাম, নতুন কিছু করার সুযোগ পেলাম, তোমাকে নতুন ভাবে ভালোবাসতে আমি আজকে শিখবো। আজকে আবার নতুন করে ভালোবাসার সুযোগ দিলে তুমি। আজ এইরকম এক শুভ সকাল, প্রচুর প্রচুর মায়েরা এখানে যোগযুক্ত, প্রচুর ভক্তজন যোগযুক্ত। মন বলে ঠাকুর আছেন এখানে, ঠাকুর পরিবার আছেন এখানে, যোগযুক্ত হয়ে আছেন। আমার আচার্যদেব দাদা আছেন, আমার পূজনীয় বাবাই দাদা আছেন, আমার লক্ষ্মী মা আছেন, আমার দেবী মা আছেন ঠাকুর বাড়ির। আমার জীবন সর্বস্ব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙাচরণে আমি অনন্ত কোটি প্রণাম জানাই। লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার আলতাপাড়া দুটি পায়ে আমি অনন্ত কোটি প্রণাম জানাই। ভোলা মহেশ্বর সমপিতৃদেব জগৎ সংসার যাকে শ্রী শ্রী বর্দা বলে জানে, পরম ভক্তের উদাহরণে যিনি যিনি এসে করে করে করিয়ে দেখিয়েছেন ঠাকুর কি, কেমন 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 করে ঠাকুরকে ভালোবাসতে হয়, কেমন করে ঠাকুরকে জানতে হয়। আজ আমরা ঠাকুরকে বুঝেছি, ঠাকুরকে পেয়েছি। প্রথম কে চেনালেন? তিনি। তিনি আমাদের চিনিয়েছেন ঠাকুর বলে। শ্রী শ্রী বর্দার শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানাই। আমাদের প্রিয় বান্ধব, প্রিয় গাইড, প্রিয় অভিভাবক, আজ 88 বছর বয়সও যিনি বিনিত্র নেত্রে সদা জাগ্রত। প্রতিটা মুহূর্তে, প্রতিদিন আমরা যে নিত্য নতুন আনন্দ করছি, প্রতিদিন যে আমরা নিত্য নতুন অনুভব করছি, প্রতিটা মুহূর্তে যে আমরা নিজেদের জীবনকে সুন্দর থেকে সুন্দরতর করে এগিয়ে নিয়ে যাচ্ছি, এই একমাত্র তার প্রয়াসে। তিনি আমাদের আচার্যদেব, আমাদের চোখের মণি, আমাদের মনের ভালোবাসা, আমাদের একমাত্র লক্ষ্য, আমাদের প্রাণের ধন। দুটি কথায় তাকে বলে মন আশ মেটে না, আরো বলতে ইচ্ছা করে। তিনি দিক হতে দিগন্তে ছুটে যান, না জানি সে কোন ভক্তের প্রয়োজনে। হয়তো সে ভক্ত তার কাছে আসার মতন তার শারীরিক ক্ষমতা নেই অথবা আর্থিক ক্ষমতা নেই, তিনি সেখানে পৌঁছে গেছেন। কোন জায়গায় যদি এমন হয় যে সেখানে এনভায়রনমেন্ট, প্রাকৃতিক দুর্যোগ আগত, সেই অবস্থা বুঝে তিনি সেখানে আগাম সেখানে পৌঁছে গেছেন সমস্ত মানুষকে স্টেবিলাইজড করার জন্য, সমস্ত ভক্তদের স্টেবিলাইজড করার জন্য, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার জন্য। হি ইজ আ সুপ্রিম কন্ট্রোলার ইন দ্য ওয়ার্ল্ড। সবকিছুকে কন্ট্রোল করছেন তিনি। তার মাথার উপরে এখনো দেখতে পাই তাঁবুর ছাউনি। তিনি স্বর্ণ খচিত রত্ন সিংহাসনে বসে আমাদেরকে কেবল ভালোবাসছেন। তিনি আমাদের আচার্য, তিনি আমাদের প্রিয়, আপনার পরম প্রিয়, প্রিয় বান্ধব, প্রিয় গাইড, প্রিয় অভিভাবক। তার শ্রীপদপাদ্যে আমি অনন্ত কোটি প্রণাম জানাই। যুগনায়ক, বিশ্বনায়ক যিনি, ছোট্ট শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যাকে চেনে, জানে, ভালোবাসে, মেনে চলে, বহু অন্য দীক্ষিত মানুষজন তার কথাগুলিকে এখন অনুসরণ করে চলে দেখেছে। জীবন ফুলে ফেঁপে সুন্দর হয়ে ওঠে, জীবন জীবনীয় হয়ে ওঠে। তিনি পূজনীয় বাবাই দাদা, যিনি বসে থাকেন কেবল আমাদের প্রবলেম শোনার জন্য, আমাদের অসুবিধাকে শোনার জন্য, আমাদের ডিফিকাল্টিসকে শোনার জন্য, আমাদের না পারগাতাকে পরগাতায় পরিণত করা দেওয়ার জন্য। তিনি ঘন্টার পর ঘন্টা বসে আছেন, বসে থাকেন, এখনো শুনছেন, এখনো সমাধান দিচ্ছেন, এখনো আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই জীবনের অমৃত স্রোতে। সে পূজনীয় বাবাই দাদা যেন দেখলে মনে হয় সেই রামচন্দ্র এসেছেন, সেই আমার ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, যিনি প্রেম বেলাচ্ছেন, যিনি ভালোবাসা দিচ্ছেন। রামচন্দ্র যখন অযোধ্যা ছেড়ে চলে যাচ্ছে, তখন তার পিছনে বহু মানুষ, বহু ভক্ত, কীট পতঙ্গ, পশু পাখি সবাই তার পিছনে অনুসরণ করছেন। আমি এই অনুভূতি দেখতে পাই, এই অনুভব দেখতে পাই যখন দেখি পূজনীয় বাবাই দাদা এক জায়গা থেকে আর এক জায়গায় যান। তার পিছনে পিছনে কত মানুষ, কত ভক্তজন, কত প্রাণ, কত আত্মা দৌড়াতে থাকে। আর সেই অনুভব পাই যখন দেখি যে দুদিকে সেই সমুদ্র ভাগ হয়ে গেছিল। আমার ছোট্ট ননীগোপাল কৃষ্ণ ঠাকুর মাথায় চড়ে যাচ্ছেন
সেই নদী ভাগ হয়ে গেছে, আর এখন দেখি জনসমুদ্র ভাগ হয়ে যায়, মাঝখান থেকে রাস্তা তৈরি হয়, সেই রাস্তা দিয়ে আমার পূজনীয় বাবাই দাদা হেঁটে যান, জনসমুদ্র ভাগ হয়, জনসমুদ্র। তার শ্রীপদ পাদ্যে আমি অনন্ত কোটি প্রণাম জানাই। তার যোগ্যতম জ্যেষ্ঠ পুত্র পূজনীয় অবিন দাদা নাম, খাতায় কলমে যার বয়স মাত্র 21 বছর, যাকে দেখলে মনে হয় 21,000 বছরের অভিজ্ঞ, লেটেস্ট এডিশন ইন দ্য সৎসঙ্গ ওয়ার্ল্ড। প্রাউড ফিল করি যে তিনি আমাদের কি পথ দেখান, তিনি আমাদেরকে সাথে রাখেন, তিনি আমাদেরকে ভীষণ ভালোবাসেন, কারণ আমরা ঠাকুরকে ভালোবাসি। তিনি নিজে মুখে একথা স্বীকার করেছেন, তার শ্রীমুখ নিঃসৃত বাণী, যে তিনি আমাদের প্রচন্ড ভালোবাসেন, প্রচন্ড ভালোবাসেন। আমরা ভরপুর তার ভালোবাসা পেয়ে, আমরা ভরপুর। তিনি আমাদের এত ভালোবাসেন, এত ভালোবাসেন। পূজনীয় অবিন দাদার শ্রীপদ পাদ্যে আমি অনন্ত কোটি প্রণাম জানাই। আমার ঠাকুর বাড়ির মা, নিত্যলীলা সঙ্গিনী, এক বিশাল বড় সংসারের অধীশ্বরী তারা, বিশাল বড় সাম্রাজ্যকে নিয়ে তারা এগিয়ে চলছেন। তার সংসারে আমিও একজন, তিনি আমাদেরকে নিয়ে সংসার ভাবেন। সেই দেবী মায়েদের শ্রীচরণে প্রণাম জানাই। আর আজকে এখানে যে যোগযুক্ত হয়ে আছেন যে ভক্তজন, সে ভক্তদের ধন্যবাদ বা ভালো এই ভাষা বললে মনে হয় যেন এইটুকু হলো, কারণ ভক্ত এত বৃহৎ, এত বৃহৎ তার পাওয়ার। ভক্ত নামিয়ে আনতে পারেন ভগবানকে তার সামনে, ভক্তের এত ক্ষমতা। ভক্ত জঙ্গলে যখন যান, ভগবান সঙ্গে জঙ্গলে যান। ভক্ত পাহাড়ের উপরে, পাথরের উপরে, ভগবান তখন পাথরের উপরে। ভক্ত যখন যেখানে যেমন তর ভাবে, ভগবান তার সাথে সাথে তেমন তর ভাবে, তেমন ভাবে। সেই ভক্ত জনদের আমি প্রণাম জানাই। শ্রী শ্রী ঠাকুরের কথা অমৃত গাথা, শুনি শুনি আরো শুনি, আরো শুনতে ইচ্ছা করে। তিনি চির নিত্য সত্য বর্তমান ইউনিভার্সাল ট্রুথ, তিনি শুনে আশ মেটে না, আরো শোনার ইচ্ছা মনে আসে, প্রয়াস আসে। এই কারণেই তিনি সুন্দর, আর তিনি সুন্দর বলেই আমরা এভাবেই তার কথা বলবো, শুনবো। 7টা জনম ধরে বলবো মাগো, 7টা জনম ধরে বলতে থাকবো। এই 2 ঘন্টা খুব লিমিটেড সময়, এই 7টা বছর খুব লিমিটেড সময়, একটা জীবন লিমিটেড সময়। তাকে জন্ম জন্মান্তর ধরে পাবো, তাকে জেনারেশন টু জেনারেশন ধরে পাবো, তাকে জন্ম জন্মান্তর ধরে বলে যাব, বলতেই থাকবো, বলতেই থাকবো, আরো ভালোবাসতেই থাকবো, ভালোবাসতেই থাকবো। অনন্ত অসীম তিনি, অনন্ত অসীম। অসীম তুমি সসীম হয়ে সীমাতে লও স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবে ভগবান। আমাদের ভয় নেই, আনন্দ করি, কারণ তাকে এই জন্মে যতটুকু বুঝেছি, যতটুকু পেয়েছি, ঠিক তার পরের জন্মে আবার সেখান থেকে স্টার্ট করে এগিয়ে নিয়ে যাব। জেনারেশন টু জেনারেশন ধরে আমরা তাকে ভালোবাসবো, তার কথা বলবো, তাকে নিয়ে চলবো, তার কথা অনুভব করব। যে মুহূর্তে যদি কেউ ঠাকুরের কথা বলবে বলে মুখ খোলে, স্টার্ট করে, ঠিক সেই মুহূর্তে ঠাকুরের সাথে তার কানেক্ট হয়, কানেকশন হয়। সেই হচ্ছে, এটা হচ্ছে যাজন। ঠাকুর যাজন ইজ দ্য বিগেস্ট থেরাপি ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে বড় থেরাপি হচ্ছে যাজন। শ্রী শ্রী বরদা বললেন যাজনের মতন টনিক আর নেই, সহজ কথায় বলে দিলেন। বিভিন্ন রকম থেরাপি আমরা দেখতে পাই, যাজন ইজ দ্য গ্রেটেস্ট থেরাপি ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে বড় থেরাপি হচ্ছে যাজন। যদি কখনো কোনো রকম কোনো মুহূর্তে কোনো প্রয়োজন আসে, তখন জাস্ট স্টার্ট করে দেবেন যাজন, যেখানেই হোক। কেউ নেই আয়নার সামনে, কেউ নেই নিজের সাথে নিজের বলা, কেউ নেই পেন আছে খাতা আছে বলতে থাকি, কেউ নেই ফোন আছে, তার মোবাইল আছে, রেকর্ডটা অন করে বলতে থাকি। Jajon, I start the Jajon, I connect my God, I connect my supreme power, I connect my the enormous power, I feel my Thakur, I catch my Thakur, I অনুভব, আমি দেখতে পেলাম, I see my ঠাকুর, আমি ঠাকুরকে দেখতে পেলাম, ঠাকুরকে খুঁজে পেলাম। ঠিক এইরকম আমাদের ঠাকুর, আমাদের প্রতি প্রত্যেকের মনের মনিকটায় ঠাকুর ঠিক এইরকম। খুব কঠিন টপিক আজকে, 1 + 1 = 1, 1 + 1 = 1। এটা একটা বিশাল বড় থিওরি, একটা থিওরেম। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে এই থিওরেমের উপরে। ঠাকুরের একটা একটা রুলস, একটা একটা বাণী,
তার উপরে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। একটা বাণীর উপরে, ঠাকুরের অনলি ওয়ান বাণীর উপরে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলে। ইন্ডিয়াকে চালাতে গেলে কনস্টিটিউশনের অনেকগুলো বাণী হয়তো লাগে, অনেকগুলো ধারা লাগে, ঠাকুরের একটা বাণী দিয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালানো যায়। বি কনসেন্ট্রিক, ঠাকুরের একটা বাণী গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। ঠাকুরের একটা বাণী 1+1=1, তাকে গোটা বিশ্ব চলছে। ম্যাথমেটিক্যালি প্রুভড, এটা ম্যাথমেটিক্যালি প্রুভড। কম্পিউটার সায়েন্স আমরা সবাই জানি, কম্পিউটার বিজ্ঞান আমরা জানি। কম্পিউটার বিজ্ঞানে এটা একটা থিওরি আছে, 1+1=1। যত ওয়ানই যোগ করি না কেন তার ওয়ান। কম্পিউটার থিওরি বলছে যে ক্যারি ওয়ান যদি হয়, বাড়তে যেটা সেটা ক্যারিতে পৌঁছে যায়, বাট ওয়ান। এটা যারা কম্পিউটার জানে, আমার ছোট্ট শোনা ছেলে মেয়েরা, তারা সবাই জানে যে 1+1। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি জিনিসই আলাদা, প্রত্যেকটা জিনিস ইউনিক। আমি আলাদা, আপনি আলাদা, আমার সন্তান আলাদা, আমার স্বামী আলাদা, এই প্রতিটি জিনিস আলাদা আলাদা। তাহলে এই প্রতিটি জিনিস যখন আলাদা আলাদা, ডিফারেন্ট, তাদের মধ্যে কি হয়? ঠাকুরের নাম, সত্য, শব্দ, ব্রহ্ম, এটা যখন যেখানে যেমন ভাবে জমাট বেঁধেছে তেমন ভাবেই তার জীবনের সৃষ্টি হয়েছে। যদি আমি নামকে ওয়ান ইউনিট ভাবি, একটা নাম মানে ওয়ান ইউনিট, তাহলে 10 নাম যুক্ত হয়ে হয়তো ছাগল, 20টা নাম যুক্ত হয়ে গরু, 100টা নাম যুক্ত হয়ে মানুষ। ঠিক এইরকম যে একটা একটা ইউনিট যুক্ত হয়ে এক একটা প্রাণের সৃষ্টি। যেমন একটা বিল্ডিং এর ভেতরে আছে ছোট্ট ছোট্ট ইট, ছোট্ট ছোট্ট ইউনিট, সেইগুলো তৈরি হয়ে একটা বড় বিল্ডিং। তাহলে যতগুলো ইউনিট সেটা তার ততখানি তার বিস্তার। ঠিক সেরকম যতটা নাম ততখানি তার বিস্তার। ওই এক 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 করে আমরা অদ্বিতীয়, তিনিই এক, তিনি অদ্বিতীয়। আমি কেবল এককে চাই, এককে চাই কেবল। ওই ওয়ান পেলে আমি তার পাশে কেবল শূন্য বসাবো, কেবল শূন্য বসাবো, কেবল শূন্য বসাবো। সংখ্যাটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, অসীমের দিকে এগিয়ে যাব। সেই অসীম থেকে 1 থেকে 1 কোটি হবে। ওই এককে আমি সরিয়ে নিলাম, শূন্য শূন্য, সব শূন্য, মহাশূন্য, সেখানে আর কোনো কিছুর অস্তিত্ব নাই। তাহলে শূন্য কি? এই বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে মহাশূন্যের বিশাল বড় প্রকাশ, যা বিজ্ঞান বলছে যে বিশ্ব ব্রহ্মাণ্ড একটা বিশাল বড় শূন্য, যাকে আমরা সেই বাংলার ভালো ভাষায় বলি বোম, যাকে বলি যে মহাশূন্য। তাহলে আমি দেখছি যে এখানে অনেক কিছু আছে, কিন্তু অ্যাকচুয়ালি দে আর আ বিগেস্ট জিরো। তার ভেতরে একটা এক আছে, অনলি ওয়ান, দ্যাট ইজ দ্য ওয়ান, ইজ আ সত্তা। সেই সত্তা, ওই এক আছে বলেই বিশাল বড় একটা অবয়ব, একটা শরীর জেনারেট হয়েছে, একটা ক্রিয়েশন হয়েছে। তাই সেই ঠিক এক, ওই 1+1, 1+1, 1+1 সংখ্যাটা কেবল বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কিন্তু ওই একের সাথে আমরা অ্যাটাচড হয়ে থাকছি, আমরা নিরবিচ্ছিন্ন একত্রিত হয়ে থাকছি। আমরা এই একের সাথে যে একত্রিত হয়ে থাকছি, সেই একই আমাদের একেশ্বর, পরমেশ্বর, ঈশ্বর, জগদীশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের সেই ইউনিট। যে ইউনিট থেকেই আমরা ছোট্ট ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র থেকে আমাদের সৃষ্টি, আমাদের প্রতি প্রত্যেকের সৃষ্টি, প্রতি প্রত্যেকের আমাদের অনুভব। ওই এক, ওই সত্তা আমাদের প্রাণের ভেতরে আছে। ওই সত্তা যখন অফ হয়ে যাবে, তখন এই বিশাল বড় শূন্যের কোনো দাম নেই। সেই যে ছোটদের কার্টুনে দেখি সব উড়ে চলে গেল, মুহূর্তের মধ্যে ফু দিল, কিচ্ছু নেই, ভ্যানিশ হয়ে গেল। ঠিক সেরকম সত্তা যেই অফ, সঙ্গে সঙ্গে এই গোটা বিশাল বড় একটা জিনিস দেখেছি তা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেল। এই এক ঠাকুর, ছোট্ট 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 শিশু বয়সের সেই ঠাকুর তার টিচারের সঙ্গে বলেছেন যে 1+1=1। টিচার তখন তাকে বলছেন যে এটা তো তিনি অন্যরকম ভাবে ভাবছেন, যে তিনি ভাবছেন যে 2, তাহলে হোয়াট ইজ দ্য 2? 2=1+1। 2টা পেলাম কোথা থেকে? 1+1। 3টা পেলাম কোথা থেকে? 1+1+1। 4টা পেলাম কোথা থেকে? 1+1+1+1। ঠিক এই লজিকটা বোঝে কম্পিউটার, আর এই লজিকটাতে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। আর যা কিছু কি আমরা দেখছি, বিজ্ঞানের বিশাল বড় প্রকাশ, বিজ্ঞানের ইলেকট্রনিক্সের বিশাল বড় থিওরি,
সব কিন্তু ওই 1+1+1 কম্পিউটার থিওরিতে। এই যে কম্পিউটার সিস্টেমে সাবস্ট্রাক্ট বলে কোনো জিনিস নেই, মাইনাস বলে কোনো জিনিস নেই, অল আর অ্যাডিশন, অল আর যোগ, শুধু কানেক্ট হওয়া। কম্পিউটার সায়েন্স কি করে তাহলে বিয়োগ করে? কম্পিউটার সায়েন্স বিয়োগ করে, সে অ্যাডই করে, তার ঠিক রিভার্সকে সে অ্যাড করে। কি অদ্ভুত টেকনোলজি! ভাবলে আমি স্থিমিত হয়ে যাই যে কম্পিউটার সায়েন্স সে অ্যাডই করছে, রিভার্স তার ঠিক অপোজিট একটা ক্যারেক্টারকে সে অ্যাড করছে। 3 - 2 যখন সে করছে তখন সে কি করছে না 3 + -2 সে অপোজিট 2 কে অ্যাড করছে। অল আর অ্যাডিশন ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে সব কিছু অ্যাড টু অ্যাড দ্য গড, একের সঙ্গে অ্যাটাচ হওয়া, অ্যাটাচমেন্ট হওয়া, সেখান থেকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। ওই জন্য আমার মন বলে ভগবান যীশু খ্রিস্টের যে সিম্বল, দ্যাট ইজ দ্য সিম্বল অফ অ্যাডিশন। আমরা এইভাবে দেখতে পাই, দ্যাট ইজ দ্য সিম্বল অফ অ্যাডিশন। ইউ অ্যাড মি, দেন আই টু রিচ ইউর গড। তুমি আমার সাথে অ্যাটাচ হও, আমি তোমাকে পরমেশ্বরের কাছে পৌঁছে নেব। আমার আচার্যদেব বলছেন যে তুমি অ্যাড হও ঈশ্বরের সাথে, আমার সাথে, আমি তোমাকে পরমেশ্বরের কাছে পৌঁছে দেব। এই যে অ্যাডিশন, এই অ্যাডিশন আমার ঠাকুর একটা থিওরিতে বলে দিয়েছেন যে 1+1=1। এই যে এইভাবে আমরা প্রতিটা জিনিসের সাথে আমরা অ্যাড করতে থাকি, অ্যাড করতে থাকি, অ্যাড করতে থাকি, তবেই আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাড টু মাই গড, জাস্ট হলো সেই পরমেশ্বর যিনি ফিক্সড, যিনি একদম ফিক্সড হয়ে রয়েছেন, তিনি জাস্ট, যিনি সত্য, যিনি সুন্দর, তিনি জাস্ট, তার সাথে অ্যাড করলাম, তখন হয়ে ওঠে ম্যানেজমেন্ট। আমি সব কিছু ব্যালেন্স করতে পারি, জীবনের সমস্ত কিছু, যা কিছু আমার ব্যালেন্সের প্রয়োজন, এভরিথিং উইল বি ব্যালেন্সড ফর দ্য অ্যাডজাস্টমেন্ট। ওই অ্যাডের ভেতর থেকে আমার 2 টাকার প্রয়োজন, আমি পেলাম 200 টাকা, তাহলে 180 টাকা আমি কিভাবে ব্যালেন্স করব? সেই 180 টাকা ব্যালেন্স করার সুযোগ হচ্ছে নাম, ওই অ্যাডজাস্টমেন্ট। যদি কেউ পরমেশ্বর সাথে, গুরুর সাথে অ্যাড হয়ে থাকে, ওই 180 সে ব্যালেন্স করতে পারবে। কারোর 200 প্রয়োজন, সে পেল অনলি 2, তাহলে তার প্রয়োজন হচ্ছে 180। সে 180 কোথা থেকে পাবে? সেই 180 কোথা থেকে সে ব্যালেন্স করবে? সে তখন সেই নামের সঙ্গে যুক্ত হয়ে থাকবে। সেই নামের সঙ্গে অ্যাড হয়ে থাকলে ওই 180-র সাথে সে ব্যালেন্স করে নিয়ে নিজেকে ফুলফিল করে, কমপ্লিট করে, পরিপূর্ণ করে তুলে নিতে হবে। তাই ঠাকুর বলছেন যে অভাবে পরিশ্রান্ত মন ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। তাহলে এই ব্রহ্ম হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্ম। আর অভাব হচ্ছে যে ল্যাক, কিছুর এফিসিয়েন্সির অভাব। তাহলে সেই যে ভাবের সাথে আমি যখন ভাব করলাম, কানেক্ট হলাম, তখন আমার আর অভাব থাকে না, তখন আমি নিজেই নিজেকে সেইভাবে ব্যালেন্স করবার জন্য উপযুক্ত হয়ে উঠি। আমরা দেখি তো বাজেটের ভিতরে ঠিক এইভাবে এখান থেকে কিছু, ওখান থেকে কিছু নিয়ে এভরিথিং উইল বি ব্যালেন্স, লাইফ উইল বি ব্যালেন্স ইফ ইউ অ্যাড টু ইয়োর গড। তোমার জীবনটা পরিপূর্ণভাবে ব্যালেন্স হয়ে যাবে যদি তুমি ওই পরমেশ্বর, ব্রহ্মাণ্ডের সাথে যদি অ্যাড হয়ে থাকো, তাহলে সেখান থেকেই তো সাপ্লাই আসবে। এক্সেস হয়েছে সে নিয়ে নেবে, কম আছে সে দেবে। তাহলে এইভাবে যে এভরিথিং উইল বি ব্যালেন্সড টু ইয়োর গড। all are addition, 1+1=1 is the biggest one. যত 1 তুমি পাও, আমি একজন, আপনি একজন, আর একজন একজন, এই এক 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 করে আমরা একত্রিত হই, এক 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 করে আমরা ইউনিট ফর্ম করি, এক 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 করে আমরা আদর্শ গঠন করি, এক 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 করে আমরা এক আদর্শ নিয়ে চলি, এক আদেশে চলে যারা, তাদের নিয়েই সমাজ গড়া। সমাজটা কি? ওয়ান ইউনিট মিল একটা সমাজ। এখানে একটা ইউনিট, এখানে একটা ইউনিট, ওখানে একটা ইউনিট, ওখানে একটা ইউনিট, টোটাল ইউনিট মেক্স এ সোসাইটি। তাহলে হোয়াট ইজ দ্য সোসাইটি? আমার ঠাকুর কি বলছেন? সোসাইটির ডেভেলপমেন্ট কি করে হবে? ওই ছোট্ট এক ইউনিটকে যদি আমি ডেভেলপ করি, ওই ছোট্ট এক আমি যদি ডেভেলপ হই, তাহলে সোসাইটি ডেভেলপ হবে। পূজনীয় বাবাই দাদা বলছেন যে ছোট্ট শিশির কণার কি ক্ষমতা আছে, কিন্তু ছোট্ট শিশির কণা যখন একত্রিত হয়ে থাকে, মেক্স আ ইউনিট, তখন কি করে? ছোট্ট শিশুর কণা একটা বিশাল বড় সূর্যকে ঢেকে রাখতে পারে।
ঢেকে রাখতে পারে, তাহলে এক আমি, আর এক আমি, আর এক মা, আর এক মা, এই এক এক করে যখন আমরা একত্রিত হয়ে উঠবো, গোটা পৃথিবী জুড়ে আমরা এই ঠাকুরের সৎনামকে ছড়িয়ে দিতে পারবো। আমরা যত রকমের নেগেটিভিটি, যত রকমের আমাদের ভেতরে না পারাগতা, সবকে আমরা ঢেকে রাখতে পারবো। ঢেকে রেখে আমরা উজ্জ্বল সুন্দর ভবিষ্যৎ দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের এই পৃথিবীকে, আমাদের এই সুন্দর সুন্দর দেশকে, আমাদের এই ভবিষ্যৎকে, যা আমার ঠাকুরের একান্ত প্রয়াস, যা আমার ঠাকুরের একমাত্র ভিশন, যা আমার সৎসঙ্গ ওয়ার্ল্ডের ভিশন মিশন, সমস্ত কিছু আমার সৎসঙ্গ ওয়ার্ল্ড এইভাবে কাজ করে। আমার সৎসঙ্গ ওয়ার্ল্ডে আমরা যে যুক্ত হয়ে আছি, প্রত্যেকে যে আমরা এখানে সৎসঙ্গী, প্রত্যেকে আমরা ওই একটা ইউনিট, আমরা একের সাথে আরেকজনের সাথে যোগযুক্ত হয়ে একটা বিশাল বড় এক ইউনিট হয়ে যাব। ওই জন্য সৎসঙ্গ ওয়ার্ল্ড হচ্ছে এক আদেশে চলে যারা, তাদের নিয়ে সমাজ করা। এই হচ্ছে আমার সামনে আদর্শ। এই এককে কেন্দ্র করে আমরা সবাই কিভাবে একসাথে একত্রিত, ওই একই হচ্ছেন আমার আচার্যদেব, যিনি আমাদের সবাইকে অ্যাটাচ করে রেখেছেন, যিনি আমাদের প্রত্যেককে কানেক্ট করে রেখেছেন, যিনি আমাদের প্রত্যেককে ভালোবাসেন, তার সাথে আমরা প্রত্যেকে কানেক্ট, প্রত্যেকে আমরা নিরবিচ্ছিন্ন। সে সুতো, সে ম্যাগনেটিক জিনিস, যদি দেখতে পান তো ভালো, যদি উপভোগ করতে পারেন তো আরো ভালো, আর যদি ছুঁয়ে ধরতে পারেন তো কথাই নেই, ভালোই পরিপূর্ণ ভালো। প্রত্যেকের সাথে ম্যাগনেটিক যে বলরেখা বলে, সেই বলরেখা চোখে দেখা যায় না, বাট ইউ ক্যান ফিল দ্য ম্যাগনেটিক সাবস্টেন্স। আমার আচার্যদেব হচ্ছেন বিশাল বড় ম্যাগনেট। আমার ঠাকুর ওই জন্য সস্তয়নীর পত্রকে লিখেছেন চুম্বকে, টু ম্যাগনেটিজম, যে ম্যাগনেট অন্য একটা লোহাকে ম্যাগনেট করে দেওয়ার ক্ষমতা রাখে। শুধু প্রসেস, আন্ডার প্রসেস, ওই যাজন ইষ্টবৃত্তি, সস্তয়নী, সদাচার, নাম, ধ্যান, অধ্যয়ন, অধ্যাপনা, দান, প্রতিদান, দিস ইজ দ্য প্রসেস টু ইউ বিকাম আ ম্যাগনেট, দিস ইজ দ্য প্রসেস ইউ বিকাম আ গড, দিস ইজ দ্য প্রসেস ইউ বিকাম আ মানুষ, দিস ইজ দ্য প্রসেস ইউ বিকাম আ হিউম্যান। তুমি ম্যান থেকে হিউম্যানে পরিণত হতে পারবে, তুমি মানুষ থেকে দেবতায় পরিণত হতে পারবে, যদি এই প্রসেসগুলো একের পর এক করতেই থাকো, জেনারেশন টু জেনারেশন, জন্মান্তর ধরে। আর তাকে ভালোবাসে তুমি, ইউ ক্যান ফিল ঠাকুর, ইউ ক্যান ক্যাচ ঠাকুর, ইউ ক্যান সি দ্য ঠাকুর। তুমি ঠাকুরকে প্রতিটা মুহূর্তে দেখতে পাবে, প্রতিটা মুহূর্তে অনুভব করতে পারবে, প্রতিটা মুহূর্তে তাকে ধরা যাবে। তিনি এমন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আমাদের এই গোটা জগৎ চলছে তার ওই সিস্টেমের উপরে, তার ওই লজিকের উপরে, তার ওই থিওরির উপরে, তার ওই থিওরেমের উপরে। 1+1 is equal to 1 must 1 is the biggest one. জয় গুরু। জয় গুরু। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ মা, শোনা যাচ্ছে না? জয় গুরু। শ্রীমতী লিপি নস্করমা আজকে যে বক্তব্য রাখলেন, আমার মনে হয় মানুষ যে বক্তব্য রাখে তার নিজস্ব অনুভূতির উপর, তার মানে ঠাকুরকে কিভাবে তিনি তার জীবনে আপ্তি করেছেন, কি করে ঈশ্বর প্রাপ্তি, মানে তা তো সেই ঈশ্বর প্রাপ্তি, মানে ঈশ্বরে আপ্তি। ঈশ্বরকে আমি যেমন ভাবে, যতটুকু ভাবে আমি আমার ভেতরে আপন করে নিই, ঠিক আমার বক্তব্য তেমনি ভাবেই আসে। তাহলে অনুভূতির কোন চূড়ান্ত লেভেলে পৌঁছালে এমন কথা বলা যায় যে 1+1 আর একে একই হয়? কি অনন্য অসাধারণ করে আজকের এই মানে এই এক্সপ্লেন, এই ব্যাখ্যা, এর কোনো মানে নজিরবিহীন। আর আমার স্নেহের ভাই পীযূষ, সে তো এটা রেকর্ড করছে, এটা আমাদের একটা সম্পদ, আমাদের একটা মানে জাতীয় সম্পদ হয়ে থাকলো। আমি পরবর্তীতে অনুরোধ করব আমার স্নেহের বোন লিপিকে যে সস্তয়নী মুক্তিয়ানে রাষ্ট্র সহ প্রতিজনে এই বিষয়ের উপরে বক্তব্য রাখতে। এবং আরেকটা কথা, শ্রী ঠাকুর যে বলছেন মাছ মাংস আহার করা নয়কো ভালো কোনো দিন, ক্ষুণ্ণই তাতে হয় আয়ু, প্রবৃত্তিও হয় হীন। এই যে রাষ্ট্রসহ প্রতিজন এবং প্রবৃত্তি কেমন করে ক্ষুণ্ণ হচ্ছে, এই বিষয়টা আমার মনে হয় এটা আমার স্নেহের বোন লিপির
রেকর্ড করে রাখা লাগে। আজ আজ না হোক কাল, কাল না হোক পরশু, একদিন না একদিন আমাকে জায়গা ছেড়ে দিতে হবে, আমাকে চলে যেতেই হবে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর কি বললেন? মা মৃয়স্য মা জহি সক্ষতে চেত মৃত্যুম বলো পাই, মরো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। তাই এমনি করে মৃত্যুকে অবলুপ্ত করতে পারি আমার কথার ভেতর দিয়ে, আমার চলনের ভেতর দিয়ে, আমার চরিত্রের ভেতর দিয়ে, আমার হাসি, আমার তাকানো, আমার সমস্ত কিছুর ভেতর দিয়ে এমনি করেই আমি সুন্দর করে তুলতে পারি। আমি পরম দয়ালের রাতুল শ্রীচরণে আমার স্নেহের বোন, আমার অন্তরের অন্তরস্থলে, আমার কেন প্রত্যেকটা মানুষের, এখানে আজ 100টার বেশি মানুষ জয়েন করেছিল, ভাবা যায় না, কল্পনা করা যায় না যে প্রত্যেকটা মানুষের অন্তরের অন্তরস্থলে গভীর কন্দরে কন্দরে আমার এই দুই ভাই বোন যেন বিচরণ করবে যুগ থেকে যুগান্তর, কাল থেকে কালান্তর। এটা আমার মনে হয়, এবং মনে হয় মানে এটাই সত্যি কথা, এটাই সত্যি কথা। তাই পরম দয়ালের রাতুল শ্রীচরণে প্রার্থনা করি তাদের সুখময় সমৃদ্ধিময় অমৃতময় মধুময় ইষ্টচ্ছল নিরোগ জীবন পরম দয়াল শ্রী ঠাকুর প্রদান করুন। এখন আমরা জয় রাধে শুনবো। এখন